এক ছিল রাজ্য যার নাম এলডোরিয়া। সেই রাজ্যে বাস করত এক যুবরাজ যার নাম রোহিত। সে সাধারণ কোনো রাজপুত্র ছিল না, তাকে সবাই গুপ্তচর রাজপুত্র বলে চিহ্নিত, কারণ তার অসাধারণ ক্ষমতা ছিল ছায়ায় মিশে রাজ্যের সব গোপন কথা জানতে পারার। রোহিত ছিল এক বিশেষ জাদুকরী ক্ষমতা যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে এসেছে। সে প্রাণীদের সঙ্গে কথা বলতে পারত এবং তাদের চোখ ও কান ব্যবহার করে তথ্য সংগ্রহ করতে পারত। একদিন এলডোরিয়ার অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাজ্যের মধ্যে প্রবাহিত জাদুকরের নদীটি শুকিয়ে যেতে লাগলো, আর মায়াবী বনটি ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলো। এলডোরিয়ার মানুষরা উদ্বিগ্ন হয়ে পড়ল এবং এমনকি সবচেয়ে জ্ঞানী জাদুকররাও এর কারণ খুঁজে পেল না। রোহিতের বাবা রাজা বীরেন্দ্র তার সভাদের ডেকে পাঠালেন, কিন্তু কেউই কোনো সমাধান করতে পারল না। তখন যুবরাজ রোহিত স্থির করল যে সে নিজেই রহস্যের সমাধান করবে। তার বিশেষত্ব প্রাণী বন্ধুদের সঙ্গে একটি বুদ্ধিমান প্যাঁচা অরিন এবং একটি ক্ষিপ্ত শিয়াল জিয়ার সাহায্যে রোহিত গোপনে একটি অভিযান শুরু করলো। সে এক অসাধারণ পথিকের ছদ্মবেশে যাত্রা শুরু করলো এবং মায়াবী বন থেকে প্রাচীন এক অভিশাপের গুঞ্জন শুনে সে পথ ধরে চলতে থাকলো। পথে রোহিত অনেক জাদুকরী প্রাণীদের সাথে সাক্ষাৎ করলো, দুষ্টু পরী থেকে শুরু করে ভয়ঙ্কর বনদানব পর্যন্ত, যাদের প্রত্যেকের কাছে থেকে সে কিছু না কিছু সূত্র পেল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল একটি পুরনো মানচিত্র যা সে এক ফাঁকা গাছের ভেতর থেকে খুঁজে পেল। মানচিত্রটি নির্দেশ করলো এক দূর পাহাড়ের দিকে, যেখানে এক শক্তিশালী জাদুঘর, যাকে একসময় রাজ্য থেকে বিতাড়িত করা হয়েছিল, প্রতিশোধের পরিকল্পনা করেছে। তার তীক্ষ্ণ মস্তিষ্ক এবং প্রাণী বন্ধুদের সাহায্যে রোহিত সেই জাদুঘরের আস্তানার গোপনে প্রবেশ করলো। সেখানে সে জানতে পারলো যে জাদুঘর রাজ্যের জাদু চুরি করেছে এবং একটি অভিশাপ তৈরি করেছে যা এলডোরিয়াকে ধ্বংস করবে। কিন্তু রোহিত খুব বুদ্ধিমান ছিল। সে এমন একটি পরিকল্পনা করলো যা জাদুঘরের প্রতারিত করে সেই অভিশাপের অভাব ফিরিয়ে দিতে বাধ্য করলো। এর ফলে রাজ্যের জাদু পুনরায় ফিরে এলো। যখন রোহিত বাড়ি ফিরে এলো, তখন নদী আবার প্রবাহিত শুরু করলো এবং বনটি আবার সবুজে ভরে উঠল। রাজা বীরেন্দ্র তার উপর গর্বিত করছিলেন, কিন্তু রোহিত চাইল তার কাজ গোপন থাকুক, কারণ সে চেয়েছিল তার জীবন সাধারণ গুপ্তচর রাজপুত্র হিসাবেই কাটুক। এলডোরিয়ার মানুষেরা কখনোই পুরোপুরি জানতে পারল না কিভাবে তাদের রাজ্য রক্ষা পেল, তবে তারা ফিসফিস করে বলতো সেই রহস্যময় যুবরাজের কথা, যে সবসময় ছায়ার মধ্যে থেকেও রাজ্যের সব খবর জানত। এভাবেই রাজপুত্র রোহিত তার গোপন কাজ চালিয়ে যেতে থাকলো, প্রাণীদের জাদুর সাহায্যে এবং এক সত্যিকারের নায়কের হৃদয় নিয়ে তার রাজ্যকে রক্ষা করলো।